কাপড়ের লম্বাটা নিয়েছি 16.5 ইঞ্চি আর চওড়াটা নিয়েছি 13.5 ইঞ্চি। ঠিক আছে, এই একটাই পার্ট লাগবে, আর একটা কাপড় লাগবে, এটা দু পার্টে 20 ইঞ্চি, তার মানে টোটাল 40 ইঞ্চি মতো আমি লম্বা নিয়েছি। আর চওড়া এটা 2 ইঞ্চি চওড়া বা 1.5 ইঞ্চি চওড়া আমি নিয়েছি। ওকে, তো এবার হচ্ছে এটা চারিদিকে ফোল্ড করে সেলাই করে নেব। তো বন্ধুরা, এটা তো চারিদিকে ফোল্ড করে সেলাই হয়ে গেল। এবারে হচ্ছে এটার কাজ। আগে আমি কিন্তু দড়ি তৈরি করে তারপরে এটা করেছিলাম, বাট এটা একদম সিম্পল। ঠিক আছে, তো এটা আমি এরকম মিডিলে পয়েন্ট করে নিচ্ছি, চক দিয়ে আমি মিডিলে দাগ দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটার মিডিলে আমি দাগ দিয়ে নিলাম, আর হচ্ছে এটা এবারে খুলে দিলাম। এবার এই কাপড়টা আমি মিডিলে দাগ দেব। তো বন্ধুরা, এবার এখান থেকে হচ্ছে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করব, আর এই ধার থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করব। ঠিক আছে, আর আমি কিন্তু এটারও মিডিলে পয়েন্ট করেছি। তো দুটোরই কাপড়ে মিডিল পয়েন্টটা আমি মিলিয়ে নিচ্ছি এবারে। ঠিক আছে, এরকমভাবে মিলিয়ে নিয়ে এখানে দাগ দিচ্ছি, এই কোণে দাগ দেবো। ঠিক আছে, আবারও এই এখানে দাগ দিচ্ছি, আবারও এই কাপড়ের কোণে দাগ দিচ্ছি। এইটুকুই সেলাই হবে, এই 1.5 ইঞ্চিটুকুই সেলাই হবে। কিভাবে হবে সেলাইটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এটা এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে ফোল্ড করে সেলাই করবো। এইটুকু সেলাই করে নিয়ে এটা গ্যাপ রাখবো। ঠিক আছে, আর এই মিডিলটা কিন্তু আমি মিডিলে কাপড়টা একটু লুজ রাখবো। দেখুন, এবারে এই যে ব্যাপারটা আমি বললাম যে মিডিলে দড়িটা লাগাতে গেলে কি করতে হবে, সেটা হচ্ছে এই যে পয়েন্টের সঙ্গে আমি পয়েন্টটা মেলাবো না, একটু সামথিং ছেড়ে দেব, দিলে কাপড়টা লুজ হয়ে যাবে। ঠিক আছে, লুজ রাখার কারণ একটা, এই যে মিডিলে যে সরু দড়ি লাগিয়েছিলাম নাকের উপরে, সেই দড়িটা লাগাবো। ঠিক আছে, দেখুন এই যে মাপটা আছে এখানে লাগালে কিন্তু সমান হয়ে যাবে, কিন্তু এখানে আমি লাগাবো না। ঠিক আছে, এখানে আমি লাগাবো না, আমি একটু সামথিং এই সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দড়ি এই কোণের সঙ্গে এই কোণটা মিলিয়ে দিলাম। ঠিক আছে, এই চকের দাগের সঙ্গে আমি কিন্তু কাপড়ের কোণটা মিলিয়ে দিলাম। তো মিলিয়ে দিয়ে এবার সেলাই করে দেবো। তো বন্ধুরা দেখুন, এটা আমি চুড়িদারের পিছনে যে দড়ি হয় সেরকম দড়ি করেছি, বাট সরু মতো একদম করেছি, করে আমি উল্টে নিয়ে দড়ি তৈরি করে নিচ্ছি।
তো বন্ধুরা দেখুন, এবারে এটা আমি উল্টো দিকে বসিয়ে দুদিকে মিডল পয়েন্ট করে আমি কিন্তু সেলাই করে নেব। তো গাইজ, এই যে মুখের হিজাবটা দেখছেন নাকাব, তো এটা কেমন করে বানিয়েছি সেটা দেখতে গেলে আমার চ্যানেলে গিয়ে দেখতে হবে। তো আশা করছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। না কিন্তু এটা তৈরি করতে একদম সহজ, এটাও আমি নিজে বানিয়েছি। তো কীভাবে বানিয়েছি ভিডিওটি দেখুন, ঠিক আছে? ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, আমি হচ্ছে নিজের ফেসেতে এটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন লাগবে। ওকে, তো ধরুন আমি এটা এরকম করে, যেহেতু এটা ফার্স্ট ওড়নাটা এরকম করে নিতে হয়, যারা হিজাব করে, হিজাব যখন করা হয় তখন তো এরকম করে। তো দেখুন ঠিক এইরকম ভাবে আমি পটিটা সরু করেছি, কারণ যে কটা বানিয়েছি আমি চওড়া চওড়া করেছি। তো যে এবারে পড়বে, মানে যার জন্য বানিয়েছি সে বলেছে আর কি। তো বন্ধুরা, এটা হলো এক পাটের নিকাব বানিয়ে দেখিয়েছি। তো আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন এটা কেমন হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন কি না। আর নেক্সট ভিডিও আপনারা কোন টপিকে চাইছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেল দেখে কারা কারা সেলাই শিখছেন বা শিখেছেন অবশ্যই আমাকে কমেন্টসে বা ইনস্টাগ্রামে জানিয়ে দেবেন। বা